যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। মহাভারত দেখতে গিয়ে এই গানটা হয়তো আমরা অনেকেই শুনেছি। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। যখন যখন ধর্ম গ্লানিতে ভরে গেছে, হে ভারতবংশীয়, অভ্যুত্থানম অধর্মস্য, যখন অধর্মের উত্থান হয়েছে, তদাত্মনং সৃজাম্যহম, সেই মুহূর্তে সৃজাম্যহম অর্থাৎ প্রকাশ করি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম, সাধুদের পরিত্রাণের জন্য, দুষ্কৃতীদের বিনাশের জন্য, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে, ধর্ম সংস্থাপনের জন্য সম্ভবামি অর্থাৎ অবতীর্ণ হই যুগে যুগে। ভগবদ্গীতার 4th অধ্যায় জ্ঞানযোগের 7ম ও 8ম শ্লোক। আমি এর আগে গীতার বেশ কিছু অধ্যায় নিয়ে ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবেন। আজ আমি এই 4th অধ্যায় অর্থাৎ জ্ঞানযোগের থেকে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। এই অধ্যায় যোগ বা যোগাসনের কথা উল্লেখ আছে এবং আমরা যে কর্ম করি সেই কর্মকে কয় ভাগে ভাগ করা যায় বা অকর্ম বিকর্ম বলতে কি বোঝায় সেই সম্বন্ধে একটি সম্যক ধারণা পাওয়া যায়। প্রথমে আমি কর্ম সম্বন্ধে বলার চেষ্টা করব। কর্ম বলতে কর্তব্য পালনের জন্য আমরা যা করি তাহাই কর্ম। আমাদের জীবন ধারণ পালন করার জন্য যেসব কাজ করে থাকি সেই সব কিছুকেই আমরা কর্ম বলে থাকি। কিন্তু অকর্ম বা বিকর্ম এই সম্বন্ধে হয়তো এই শব্দ কোথাও শুনে থাকতেও পারি আমরা, কিন্তু অকর্ম বলতে কি বোঝায় এবং বিকর্ম বলতে কি বোঝায়। প্রথমেই আসব বিকর্ম। যে কর্ম করলে মানুষের মধ্যে প্রতিষ্ঠিত ঈশ্বরকে কষ্ট দেয়, যে কর্ম করার পরে মানুষ নিজের মনে কষ্ট পায়, যে কর্ম ক্ষতিকারক, যে কর্ম অধর্ম, যে কর্ম ঈশ্বরের বিপরীত, যে কর্ম মানুষের অকল্যাণের, তাকেই বলা হয় বিকর্ম। এইবারে আসব অকর্ম। আমরা কোনো মানুষকে ছোট করার জন্য বা তার বিফলতা সম্বন্ধে বলার জন্য অকর্মণ্য বলে থাকি, কিন্তু গীতায় এই অকর্মই প্রকৃত শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণ বা ঈশ্বরের জন্য কর্মকেই বলা হয়। অকর্ম যে কর্ম
মানুষ শুধুমাত্র ঈশ্বরের কথা ভেবে করে, কোনো কর্মফলের কথা ভাবে না। শুধু নিজেকে ঈশ্বরের উদ্দেশ্যে কর্ম করার জন্য যে কর্ম করে, এবং কর্মফল রহিত যে কর্ম, অর্থাৎ কর্মফলের কথা না ভেবে যে কর্ম, তাকে বলা হয় অকর্ম। মানুষ যখন কর্ম করে, তার কারণে যদি তার কোনো খারাপ কর্মফল হয়ে থাকে, তা তাদেরকেই ভোগ করতে হয়। কিন্তু ঈশ্বরের উদ্দেশ্যে যখন কোনো মানুষ অকর্ম করে, তখন সেই কর্মের ফল তাকে ভোগ করতে হয় না। ঈশ্বর সেই খারাপ কর্মের ফল গ্রহণ করেন। যে কর্ম করে যাওয়া উচিত কোনো ফলের আশা না করে, তবে হয়তো কৃতকার্যতা বা তার ভালো গুণগুলি আমরা জীবনে পেতে পারি। এবার আমি যোগ সম্বন্ধে একটু বলার চেষ্টা করব। গীতাতে যোগার কথা উল্লেখ আছে, কিন্তু কেন? যোগ করার মাধ্যমে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, তাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের লোভ, লালসা, কাম, বাসনা সব কিছুকে দমন করতে পারি। আর আমরা যদি এগুলোকে দমন করতে পারি, তাহলে হয়তো ঈশ্বরকে খুব মন থেকে ভালোবাসতে পারি বা প্রার্থনা করতে পারি। তাই গীতাতেও যোগার কথা উল্লেখ আছে। আমরা আমাদের শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণের মাধ্যমে যে যোগ, তাকে প্রাণায়াম বলে। এই প্রাণায়াম অভ্যাসের মাধ্যমে আমাদের ইন্দ্রিয়গুলোকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা যায়। আমাদের শরীরের মধ্যে যে বায়ু চলাচল করে, তার মধ্যে নিম্নমুখী বায়ুকে অপান বায়ু, ঊর্ধ্বমুখী বায়ুকে প্রাণবায়ু বলে। এই যোগা অভ্যাসের মাধ্যমে অপান বায়ু এবং প্রাণবায়ু দুটিকে সহজেই নিয়ন্ত্রণ করা যায়। প্রাণায়াম অনুশীলনের মাধ্যমে যোগী এই দুটি বায়ুকে বিপরীত মুখে চালিত করতে পারে এবং তাদের বেগকে দমন করে ভারসাম্য সৃষ্টি করার ক্ষমতা রাখে। এভাবেই যখন নিঃশ্বাসকে প্রশ্বাসে অর্পণ করা হয় এবং প্রশ্বাসকে নিঃশ্বাসে, তখন তাকে বলা হয় রেচক। দুটি বায়ুর গতিকে যখন স্থির করা হয়, তখন বলা হয় কুম্ভক। এই কুম্ভক অনুশীলনের মাধ্যমে যোগীরা তাদের আয়ু বৃদ্ধি করতে সক্ষম। এর মাধ্যমে বহু বছর আয়ু বৃদ্ধি করা যায়। এরপরে আমাদের শ্বাস ও প্রশ্বাসকে কীভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে, এই শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা কিভাবে চিন্তা থেকে মুক্ত হতে পারি, এই সম্বন্ধে এর পরবর্তী ভিডিওতে আমি একটু আলোচনা করার চেষ্টা করব। আপনাদের এই ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভবিষ্যতের কোনো ভিডিওর নোটিফিকেশান আপনি যাতে সহজেই পেতে পারেন।